من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাত মাহফিলের সমাপনী রজনীতে মাগরিবের নামাজের পরেই আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করেছেন। এজন্য শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামা মাশায়েখের সম্মানিত সভাপতি, বগুড়া জেলার শহর শাখার নায়েবে আমির, আজকের এই মাহফিল উপস্থিত আছেন বগুড়া জেলা জামাতের আমির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, আগে ছিলেন এখন নেই, সাবেক জেলা, বগুড়া জেলার শহর শাখার আমির, আমার
শ্রদ্ধেয় বন্ধুবর আবিদুর রহমান সোহেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ যারাই মঞ্চে উপস্থিত আছেন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, নিচে ভিজা মাটি, নামাজ পড়ার সময় দেখলাম হাঁটু ভিজে যায়। এই ভিজা মাটিতে বসে আল্লাহ রাসূল সম্পর্কে জানার নিয়ত এসেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান প্রেক্ষাপটে এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই সিরাত মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? কি পাওয়ার আশায়? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে আল্লাহর যত বেশি প্রশংসা করবে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দিবে। এখানে নিয়ামত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমরা আল্লাহর প্রশংসা করলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে। আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। আর এই সুবহানাল্লাহ বলার কারণে বসে আছেন সেন্ট্রাল হাই স্কুল ময়দানে, আর আপনাদের নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিছে। কবে জান্নাতে যাব তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু এখনই আমাদের নামে আল্লাহ একটা গাছ লাগাই দিছে। খুশি না বেজার? আমার পূর্বে আমার ছোট ভাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রাসূল গোটা বিশ্ব জগতের জন্য রহমত। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সমস্ত তাফসীর কারক এ বিষয়ে একমত। যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের থেকে একটা আয়াত সূরা বাকারার এ রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করব। রাসূলের জীবনকে আমরা দুই ভাগে দেখি, একটা হচ্ছে মিলাদ আর একটা হলো সিরাত। আমার পূর্বে যে ভাই আলোচনা করলেন হালিমাতুস সাদিয়া আমিনা, মানে আল্লাহ রাসূল যে রহমত স্বরূপ দুনিয়াতে এসেছেন, এই কথাটাই আমরা মোটামুটি শুনলাম। শেষের দিকে তিনি কিছু কিছু কথা বললেন। আমি আপনাদেরকে আয়াতকে সামনে নিয়ে যে আলোচনা করব সেটা হলো আমাদের নবী বিদায় হয়ে গেছে না এখনো আছে, এটা আগে আমাদের গ্রহণ করা লাগবে। নবী কি চলে গেছে না আছে? আছে, হ্যাঁ। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুটা দল হয়েছিল। এক দল বলেছে নবী বিদায় নিয়েছে, নবীর জানাজা হবে, নবীর দাফন হবে। আর একজন বলেছে নবী
কোনোদিনও বিদায় নিতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজ দেরি করা যায় না। জোরে বলেন কয় কাজ? তার মধ্যে একটা কাজ হলো কেউ দুনিয়া থেকে বিদায় নিলে তাকে দাফন করতে অযথা দেরি করা যাবে। 2 নম্বর হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিয়ে শাদীর ব্যাপারে দেরি করা যাবে। আমাদের বাংলাদেশে মনে হয় দেরি নেই। আমাদের বাংলাদেশে সরকারি একটা বয়স আছে যে মেয়েদের 18 ছেলেদের 22। আপনারা বলেন তো, একটা হলো সরকারি আর একটা হলো দরকারি, জোরে কোন ঠিক কিনা? তো কোনটা দরকার? 22ই দরকার। তো যাই হোক, ছেলে মেয়েরা যদি বয়স হয়ে যায় তাদের বিবাহের ব্যাপারে দেরি করলে সমস্যা আছে, আছে না নাই? আর 3 নম্বর হলো কেউ যদি ঋণগ্রস্ত হয়, হাতে টাকা পয়সা আসলেই ঋণ পরিশোধ করতে কোনো দেরি করা যাবে? তাহলে কয় কাজে দেরি করা যাবে না? 3 কাজে। এখন আপনারা বলেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই কি রাসূলকে দাফন করা হয়েছে? এটা কিন্তু আমাদের জানা দরকার। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই রাসূলকে দাফন করা হয় নাই। তাকে দুনিয়াতে 3 দিন, জোরে বলেন কয় দিন? তাহলে রাসূল বললেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে দাফন করা লাগবে, অথচ রাসূল বিদায় নেওয়ার পরে 3 দিন তাকে দুনিয়াতে কেন রাখলেন? নবীর উম্মত হিসাবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, এটা জানতে হবে তো। কারণ আল্লাহ রাসূলকে না জানলে রাসূলকে তো মানা যাবে না। মাইকেল হার্ট একজন খ্রিস্টান হয়ে আমাদের নবীকে 1 নম্বরে বলেছে বলে আমরা খুশি, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন মাইকেল হার্টের দরকার নাই, স্বয়ং আল্লাহই বলেছেন নবীর চরিত্র হলো সবচাইতে উত্তম চরিত্র। জোরে কোন কথা ঠিক কিনা? ওলা খ্রিস্টানের কথা আমাদের জানার টাইম আছে? স্বয়ং আল্লাহ কোরআনই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যত নেতা নেত্রী তোমরা দুনিয়াতে দেখো, একটাও নেতা নেত্রী তোমাদের যোগ্য নয়। একমাত্র নেতা হলেন মুহাম্মাদুর, যার আদর্শ হলো উত্তম আদর্শ। সেই নবী দুনিয়া থেকে বিদায় নেওয়া 3 দিন পরে তাকে দাফন করা হলো। কারণ আছে। নবীর উম্মত হিসাবে কারণটা আমরা একটু শুনলেই বুঝবো যে আমাদেরকে কোন দল করা লাগবে। আমরা কোন দল করব? নবীর উম্মতের দাবি করব আর বাতিল দলের পিছনে চামচা হব? এইটা কখনো নবীর উম্মত হওয়ার লক্ষণ নয়। ওমর ফারুক বললেন, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। তার কি থাকবে? দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আর আবু বকর রাদিয়াল্লাহু বললেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। আপনারা বলেন তো, যিনি নবীকে দাফন করতে চাচ্ছেন তিনি 1 নম্বর, কয় নম্বর? আর যিনি বলতেছেন নবী বিদায় নেয়নি, মরে নাই, তিনি কয় নম্বর? হ্যাঁ, না, তিনিও 1 নম্বর। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? নরমে 1 নম্বর হলো আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। তাহলে 4 জন কয় নম্বর? এ ভাই, মাইকের সাউন্ড এরকম করে দাও, ভম ভম করে না, আসতে দাও। তাহলে সবচাইতে নরম মানুষটা নবীকে দাফন করবেন, আর সবচাইতে গরম মানুষটা বলতেছে নবী মরি নাই। কিছু কিছু সাহাবী আবু বকর রাদিয়াল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আবু বকর ভাই, আপনিও যা আমরাও তাই, আপনিও যা আমরাও তাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন
আমার পরে এই দুনিয়াতে কেউ যদি যোগ্যতম মানুষ থাকে, সে মানুষটির নাম হলো আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে আমি যদি কাউকে দোস্ত হিসাবে গ্রহণ করি, তার নাম হচ্ছে আবু বকর। বৃষ্টি আসলে আপনারা ওই বৃষ্টির দিকে তাকাবেন না, আপনারা তাকায় থাকবেন আল্লাহর দিকে। জোরে বলেন, কার দিকে? বৃষ্টি পড়লে কি হবে? আপনার দেহে যদি বৃষ্টি পড়ে, আপনি কি মরে যাবেন? হয়তো হতে পারে যেই দেহে বৃষ্টি পড়বে ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। জোরে কোন আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, দুনিয়ার কাজ কাম করতে গিয়ে কত ভিজেছেন, আর আজকে কোরআনের আলোচনা, সিরাতের রাসূল শুনতে গিয়া একটু না হয় রহমতের বৃষ্টিতে ভিজলেন। আল্লাহ যদি বলে আজকে যারা বৃষ্টিতে ভিজলো, 1 বছর তাদেরকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আজকের বৃষ্টি হচ্ছে সালসা। জোরে বলেন কি? কারণ এই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, এই কোরআনকে আল্লাহ মুমিনদের ঔষধ হিসাবে ঘোষণা করছে, আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। আমরা সেই নবী মানি তো কোরআন। নবী মানে কি? আমরা কোরআন পাইছি কার কাছ থেকে? আপনারা অনেকেই জানেন, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার কাছে গিয়ে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা, নবী সম্পর্কে আমরা জানতে চাই। মা আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে, হ্যাঁ, কোরআন পড়ি। তাহলে কোরআন যদি পড়ে থাকো, নবী সম্পর্কে আমার কাছে কি জানবে? আল্লাহর কোরআনও যেমন, নবী হচ্ছে বাস্তব কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আর নবী বাস্তবে আমল করে আমাদেরকে দিয়ে গেছে। আপনারা বলেন তো, নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আর নবী আমল করে নাই, এরকম একটা আয়াত আছে কোরআনে? হ্যাঁ, এই জন্যে একটু বৃষ্টি মাঝে মধ্যে পরীক্ষার জন্য হবেই। কারণ বৃষ্টি তো শুরু হয়েছে মাহফিল যেদিন থেকে শুরু, আলহামদুলিল্লাহ। নরম নরম সাহাবীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহুর কাছে গেলেন, গিয়ে বললেন, আপনিও যা, আমরাও তাই। নবী বিদায় নিয়েছে, আমরা দাফন করতে চাই। এই যে দেরি হলো 3 দিন, কারণটা কি? গরম গরম সাহাবী ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, আপনিও যা, আমরাও তাই। কারণ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর। আপনারা জানেন, এই কোরআনের অনেকগুলো আয়াত আল্লাহ ওমরের শানে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যে ওমর একদিন তরবারি নিয়ে নবীকে হত্যা করতে গেছিল, সেই ওমর আল্লাহর কোরআনের পরশে এমন ভালো মানুষ হয়ে গেল যে ওমরের মতের সাথে আল্লাহর মত মিলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে নবী বললেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, তাহলে আল্লাহ হযরত ওমরকে নবী হিসাবে কবুল করত। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হবার পারে নাই। তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরকে দান করেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আর উমরের দ্বারা ইসলাম প্রসারতা লাভ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনি জানেন, হযরত উমর যখন খলিফা ছিলেন, তখন ইসলাম কদ্দূর পর্যন্ত পৌঁছে গেছিল? তো গরম গরম সাহাবী সব ওমরের দলে, আর নরম নরম সব গেল আবু বকরের কাছে। দল হলো কয়টা? জোরে বলেন, কয়টা? এখন বাংলাদেশে ইসলামী দল কয়টা? আমাকে বলে, হুজুর, এতগুলো ইসলামী দল যদি একত্র হয়, তাহলে আগামী নির্বাচনে কোরআনের বিজয়। আমি বললাম, হবে না, হবে না। একজন আমাকে ফিসফিস করে বলে, হুজুর, আসল ইসলামী দল কোনটা? সবই তো ইসলামের সাইনবোর্ড লেখা আছে, এর মধ্যে আসল কোনটা?
আমি বললাম বাতিলের দ্বারা যে ইসলামী দল সবচাইতে বেশি জুলুমের শিকার, ওটাই হচ্ছে আসল ইসলামী দল। জোরে বলেন ঠিক কিনা? আমাকে বলে হুজুর কতগুলো ইসলামী দল সরকারকে এত গেলেই, এত সরকারের সমালোচনা করে, তারপরও সরকার সেই ইসলামী দলের কাউকে গ্রেফতার করে না, কারণ কি? আমি কইলাম ওই ইসলামী দলের সম্পর্ক বাতিলের সাথে নানা নাতি। জোরে বলেন কি নাতি? জোরে কি নাতি? নানা নাতি। নাতি যদি নানার কোলত চড়ে নানার কান ধরা টানে, যদি কান ধরে টানে, নানা খালি মুসকে মুসকে হাসে। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বলে নাতি আপনার কান ধরে টানতেছে, হাসেন কেন? বলে আমার নাতি তো। তো কতগুলো ইসলামী দল, নামে শুধু ইসলামী দল, এরা মূলত বাতিলের নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? সবগুলো ইসলামী। চোখ কান খোলা রাখতে হবে। জোরে বলেন ঠিক? কয় দল হলো? দুই দল। একটা হলো নরম দল, একটা হলো গরম দল। এমন সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমরা আবু বকরের দলেও যাব না, আমরা ওমর ফারুকের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। জোরে বলেন কার কাছে? আপনারা বলেন দল বাড়তিছে না কমতিছে? নরমের কিন্তু একদল হয়ে গেছে দাফন করা, আর গরমের একদল হচ্ছে মরেই নাই, ডাক দিলি চেতন পাবি, ঘুমের মধ্যে আছে। আমরা গজল গাই না? ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। গজল গান না আপনারা? আজও পৃথিবীর এমন কিছু উম্মত আছে নবী রওজার পাশে গিয়ে সালাম দিলে নবী সালামের উত্তর দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা ঠসা, আমাদের সালাম হয়তো নবী পর্যন্ত যাই না, কারণ আমরা অধিকাংশই গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুনাফিকের রাষ্ট্র হলো বাংলাদেশের রাষ্ট্র। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, এদের মুখের সাথে কাজের মিল নাই। যত মানুষ আমরা সাইদি হুজুরের ভক্ত ছিলাম, কি এই যে তারেক জিয়া বগুড়া তখন আসতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক সালারও মিছিল নাই। জোরে কোন কথা বলছে? মুনাফিক মানে মুখে যা কয় কাজে তা না। আমরা বহুবার কিন্তু মুনাফিকের কারণে ডস খাচ্ছি। আগামী ইলেকশনে আর কোন মুনাফিক থাকবে না। ইমানে দুর্বল হলে আমরা মুসলমান থাকবো। জোরে বলেন কথা ঠিক? তো এখন আবু যর গিফারী বলতেছে খামাখা নরমের কাছেও নাই, গরমের কাছেও নাই, আমরা যাব হযরত আলীর দরবারে। আবু যর গিফারীর নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখেন হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবু যর গিফারীর নেতৃত্বে হাজার হাজার সাহাবী গেছে কোথায়? হযরত আলীর দরবারে। গিয়ে দেখে হযরত আলী কি তেলাওয়াত করে? কোরআন পড়ে না, তেলাওয়াত করে। কোরআন পড়া আর কোরআন তেলাওয়াত এক নয়। বাংলাদেশের মুসলমান কোরআন পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত করে না। এখন যদি আপনাদের বলি, আপনারা বলবেন হুজুর পড়া আর তেলাওয়াত তো একই। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে কিন্তু তেলাওয়াত করে নাই। গিরিশচন্দ্র সেন কোরআন পড়িছে, কোরআনের কিছুটা বাংলা অনুবাদও করছে, কিন্তু রাম রাম করে মরে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? যারা বাংলাদেশে কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে না,
এদের মৃত্যু মুসলমান হয়ে নাও হতে পারে, কারণ কোরআন পড়ার জন্য শুধু আল্লাহ কোরআন দেয় নাই। কোরআন তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। ধরে কোন কথা ঠিক? যেরকম ঈমান সম্পর্কে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লি ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ ঝাঁকি ঠিকই মারতেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা অর্থ কি এইটাও পর্যন্ত গ্রহণ করতেছে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ,